এশিয়ার ভূরাজনীতিতে নতুন করে আলোচনায় উঠে এসেছে পাকিস্তান। শুধু দক্ষিণ এশিয়া নয়, এবার মধ্যপ্রাচ্যের নিরাপত্তার সমীকরণেও বাড়ছে ইসলামাবাদের গুরুত্ব। কূটনৈতিক সূত্র বলছে, কুয়েতের সঙ্গে বিস্তৃত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা করছে পাকিস্তান। এর বিনিময়ে জ্বালানি সহযোগিতা ও বিনিয়োগ বাড়ানোর বিষয়েও চলছে আলোচনা। এর আগে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পর আরও কয়েকটি উপসাগরীয় দেশও পাকিস্তানের সঙ্গে সামরিক সম্পর্ক জোরদারে আগ্রহ দেখিয়েছিলেন। প্রশ্ন উঠছে, কেন হঠাৎ পাকিস্তানকে ঘিরে এত আগ্রহ? বিশ্লেষকদের মতে এর পিছনে রয়েছে বদলে যাওয়া বৈশ্বিক ও আঞ্চলিক বাস্তবতা, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ঝুঁকি, ইরান ইসরায়েল উত্তেজনা, লোহিত সাগরের অস্থিরতা এবং জ্বালানি সরবরাহের নিরাপত্তা। সব মিলিয়ে উপসাগরীয় দেশগুলো এখন নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে চাইছে। আর সেই জায়গায় দীর্ঘদিনের সামরিক অভিজ্ঞতা ও বৃহৎ সেনাবাহিনীর কারণে পাকিস্তান হয়ে উঠছে গুরুত্বপূর্ণ অংশীদার। সক্রিয় সেনা সদস্যের দিক থেকে পাকিস্তান এশিয়ার চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি। দেশটির প্রায় 6,60,000 সক্রিয় সেনা সদস্য রয়েছে। এর পাশাপাশি রয়েছে 4,600-র বেশি আর্টিলারি, 2,500-র বেশি যুদ্ধ ট্যাঙ্ক, 400-র বেশি যুদ্ধবিমান, 8টি সাবমেরিন এবং 12টি ফ্রিগেট। তবে পাকিস্তানের সবচেয়ে বড় কৌশলগত শক্তি তার পারমাণবিক সক্ষমতা। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী দেশটির হাতে রয়েছে প্রায় 170টি পারমাণবিক ওয়ারহেড। দক্ষিণ এশিয়ায় ভারতের সঙ্গে পারমাণবিক ভারসাম্য বজায় রাখার পাশাপাশি এই সক্ষমতা মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছেও পাকিস্তানের কৌশলগত গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান শুধু অস্ত্র ও সেনা শক্তি নয়, বরং প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি, গোয়েন্দা সহযোগিতা এবং যৌথ সামরিক মহড়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অন্যদিকে ইসলামাবাদের জন্য এটি হতে পারে অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার একটি বড় সুযোগ, কারণ প্রতিরক্ষা সহযোগিতার সঙ্গে জ্বালানি, বিনিয়োগ এবং অর্থনৈতিক অংশীদারিত্ব যুক্ত হচ্ছে। সব মিলিয়ে এশিয়ার ভূরাজনীতিতে নতুন এক সমীকরণ তৈরি হচ্ছে, যেখানে চীন ভারত প্রতিদ্বন্দ্বিতা, যুক্তরাষ্ট্রের কৌশলগত উপস্থিতি এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তার স্বার্থ, এই তিনটির সংযোগস্থলে নিজেদের অবস্থান আরও শক্ত করতে চেষ্টা করছে পাকিস্তান। আশানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স।